আপনারা দুজন এভাবে অযথা সময় নষ্ট করবেন না। আর আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? হসপিটালে। এই যে আপনার হাতে যে সেলাইটা করা হয়েছে এটা তো চেক করতে হবে, নয়তো আবার ইনফেকশন করবে। আসুন আসুন। চল আমিও যাই। মিস্টার লিকু ভাইয়া, সরি, আপনি তো যেতে পারবেন না, কারণ আপনার হাত কাটেনি, হাত কেটেছে ওনার। তা অবশ্য ঠিক। হ্যাঁ তুই থাক, মানে তুই ভাগ তো, যা তো। আচ্ছা ঠিক আছে বন্ধু, সাবধানে যাস। মানে হ্যাঁ, এই পাশে আপনি পড়ে যাবেন তো। তুই দেখছস? কি? তুই দেখছস? ও হ্যাঁ, কি দেখছস? আপনার বোন সাথী আর ওই বদমাইশটা দুজন একসাথে কোলাকুলি করে জড়াজড়ি করে হাতের মধ্যে হাত ধরে বসে আছে। তুই কি করস? আমি আর কি করব? ওই যে আপনি আপনার বাড়ি চাকর বানিয়ে রেখেছেন। আমার তো দিন দিন মনে হয় আমি আপনার বোনের বডিগার্ড নয়, এই বাড়ি চাকর। আমার তো একটাই কাজ, আপনার বোনকে কলেজে নিয়ে যাওয়া আর কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সাথীকে নিয়ে একান্তে একটু সময় কাটাতে চাই। একান্তে মানে? মানে একান্তে বলতে ওই যে বাইকে করে আর কি ঘুরতে চাই। রিক্সায় তো প্রতিদিনই ওকে কলেজে নিয়ে যাই, একটু বাইকে করে আর কি। আর তাছাড়া আপনি তো আমার বাবার সাথে বিয়ের পাকা কথা দিয়েই রেখেছেন, কিন্তু সাথীকে দেখলে মনে হয় কি আমি যেন পরপুরুষ, আমাকে দেখলে চিনেই না। আমি বুঝি না যে তোর মতন এরকম একটা হ্যান্ডসাম ছেলে থাকতে মানে কেমনে কি এগুলা? আপনি একটু ওকে বলে দেন ও যেন আমার সাথে বাইকে একটু ঘোরে। সারাদিন একসাথে থাকোস, এইটুকু তুই নিজে কনভিন্স করতে পারো। আমাকে কয়ে দাও। বলদ একটা, দেখতেই মাকাল। চোখের সামনে বাইকে করে জড়িয়ে যাচ্ছে।